होना लिखा था यूं ही जो हुआ, या होते होते अभी अनजाने में हो गया जो भी हुआ हुआ जी। तुझे चाहूं बेतहाशा ज़हनसीब ज़हनसीब ज़हनसीब, तुझे चाहूं बेतहाशा। হাঁটতে রীতিমতো অসুবিধা হয়, সেখানে আমরা বাইক নিয়ে যাই হোক আবার উঠবো। আমরা অনেকেই উন্ডেড আছে, দেখাচ্ছি সবাইকে। এরকমভাবে পাটা ফুলেছে দেখুন, এরকম আমাদের 4-5 জন রাইডার পড়ে গেছে, আর প্রো রাইডাররা বেশি আচার খেয়েছে। কিন্তু বাইক নিয়ে 3-4 জন প্রচণ্ড ভালো রাইডাররাও কিন্তু অসুবিধায় পড়তে পারে, কারণ বাইকেও প্রচুর লাগেজ থাকে, গাড়ির ওজন এদিক ওদিক করে, কাত হয়ে এক সাইডে ঢালে নামতে নামতে কি প্রবলেমটা হয়েছিল? তোমার গাড়ি স্কিড করে গেছে এই রাস্তাটা নিয়ে 2 লাইন। তুমি আমি যখন রাস্তায় উঠেছি আমার মনে হচ্ছে আমি জীবনের সবথেকে খারাপ কাজ আজকে করেছি। ঠিক আছে, জীবনে আমি এরকম ভুল জীবনে করতে চাই না, এরকম অভিজ্ঞতা জীবনে যেন না আসুক। और है क्या ऑफरोडिंग? और भी है सेम? थोड़ा कम है, ठीक गाड़ मिलेছে। ঠিক আছে, একে তো পেয়েছে রাস্তা, তার উপরে আমার পেয়েছে নিম্নচাপ, মিলিয়ে একদম আমার মানে কি বলবো, মানে এখনো হাফ বাকি আছে, কিন্তু হাফ বাকি আছে, মানে আমাদের আবার ফিরতে হবে। হ্যাঁ একদম একদম। 4 চাকায় যদি আসেন কোনো অসুবিধা নেই, মানে যারা এখানকার ড্রাইভার তাদের গাড়িতে নিজে আসতে যাবেন না বা চালিয়ে, রাস্তায় ঘুরতেই পারবেন না। ওরা আবার এরকম বাঘ ঘোরার সময় একটু এগিয়ে আবার পিছিয়ে আবার বাঘ ঘোরে। এরকম কঠিন রাস্তায় এসে যখন এরকম দৃশ্য দেখবেন মন জুড়িয়ে যাবে। পায়ের কন্ডিশন আপাতত আগের থেকে বেটার আছে, কিন্তু একটু ফোলাটা একটু কমেনি, ফোলাটা আছে একটু। সবার পাগুলো হাতির পা হয়ে আছে। হ্যাঁ, একজন অঞ্জনদা, তিনি হাতের অবস্থা খারাপ, তিনি কি আছে, তিনি অন্য হোটেলে আছে, অবস্থা খারাপ, হাতটা মানে স্ট্যান্ড করতে গিয়ে পড়ে গেছো। পুরোটা নামালে সুন্দর, আর স্ট্যান্ডটা করার সময় মানে ইয়ে কি হয়েছিল, স্ট্যান্ড হটকে গেছে। আমি হয়েছি স্ট্যান্ড করে দিয়েছি, আর করনি, স্ট্যান্ড হয়নি, জুতো স্লিপ খেয়ে গেছে স্ট্যান্ডের সাথে। প্রত্যেকের ব্রেইন লক হয়ে গেছিল, লক হয়ে যাচ্ছিল ব্রেইন, এমন রাস্তা। এইটাই হচ্ছে রাস্তা এদের, দেখেছেন? ও টাটুগুড়া। তোমার মনে হচ্ছে 110cc গাড়িটা আজকে উঠবে ঠিকভাবে, সুস্থভাবে? তোমার মনে হচ্ছে আমরা যে অফরোডিংটা আজকে করেছি, হ্যাঁ, মানে যে অফরোডিংটা কালকে হয়েছে, মানে একদম নেক্সট লেভেলের। মানে আমি কোনোদিনও ভাবিনি যে ফার্স্ট টাইম এসে এরকম রাস্তা পাবো। তোমার গাড়ি কি আছে? আমার অ্যাপাচি 160। 160 তবু ঠিক আছে। এটা কি নিয়ে এসছে? 100cc। পুরো 160 না, 97। হ্যাঁ, বাড়ি যাওয়ার সময় একটা ঝুড়ি নাও, এখান থেকে ঝুড়ির মধ্যে পড়ে মাথায় দিয়ে ওখান থেকে উঠে যাও। ওটা কিন্তু এইসব করার জন্য না। যারা বলে 100cc গাড়ি নিয়ে চলে আসছি, হ্যান করছি ত্যান করছি, তাদের গাড়িগুলো কিন্তু পুরো 12 বেজে যায়। গাড়িকে যদি ভালোবাসো তাহলে ওইসব করা উচিত। এই গাড়িকে এই স্ট্রাগল করার জন্য কোম্পানি তৈরি করে দেয়নি, তাহলে কোম্পানি বলেই তো এটা নিয়ে পাহাড়ে চলে যান। এই রাস্তার জন্য এই গাড়িটা নয়। এখানে যারা বাইক নিয়ে এসছে তারা জানে বা দেখেছে কিরকম রাস্তা। এবার তারও শেষের দিকে যেখানটায় মানুষ যায় না, এখানকার স্থানীয় ব্যক্তিরা বলছে আপনারা বাইক নিয়ে কি করছেন এখানে। আমাদের সঙ্গে এখানে অনেকের অনেক কিছু হয়েছে। একজনের হাত ভেঙেছে, 2 জনের পায়ে বিভৎসভাবে লেগেছে। গাড়ি নিয়ে অন্তত 4-5 জন আচার খেয়েছে বেশি, আমাদের 32-33 জনের মধ্যে। আমি একটা টাইম তাদের সব এসব হতে থেকে আমি নার্ভ ফেল করে গেছি। লাস্ট 200 মিটার স্ট্রেস আমি বাউন্ডলের অধিপতি অরূপকে ডাকলাম। অরূপ আর একজনকে নিয়ে এলো, তাকেও অনেক ধন্যবাদ। সে আমার বাইকটা নিয়ে হোমস্টে অবধি আমাদের গাড়ি নামেনি। এখানে একটা মজার ব্যাপার আছে, সেখান থেকে আবার গাড়ির থেকে লাগেজ নামিয়ে টাটা সুমো করে হোটেল অবধি আমরা এসেছি। আবার পরের দিন ওইভাবেই টাটা সুমো করে আমরা হোটেল থেকে মালপত্র নিয়ে গাড়ি যেখানে দাঁড়িয়ে আছে, বা গাড়ি কোথায় অন্ধকারে একটা কোথাও রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। তো এত টাফ রাইড সত্যি করে আমারও পছন্দ না। আমরা আসছি পাহাড়ে ঘুরতে, ভালো সময় কাটাতে।
জীবনে রিস্ক নিতে না। ব্যাপক খারাপ রাস্তা, মানে আমাদের যে, আমি তো কোনোদিন রাইড করিনি, আমার জীবনের প্রথম ফার্স্ট লাইফ। তাহলে তুমি এখানে এত অবধি পৌঁছালে কি করে? এরকম অভিজ্ঞতা আমার, মানে আর তুমি যেটা বললে যে প্রথম জল পেয়ে ব্যাং লাফাতে লাফাতে ওঠে, আমার গাড়ি সত্যিই কালকে লাফাতে লাফাতে উঠছিল নিচ থেকে, বোল্ডারের ভিতর থেকে লাফাতে লাফাতে উঠছিল। আমি শুনলাম মানে এরকম রাইড নাকি সিকিমেও নেই কোথাও। তোমরা তো গেছো, গর্তর মধ্যে সামনের চাকাটা পড়ছে না, সামনের চাকা পুরো হাওয়ায় উঠে যাচ্ছে আর পেছনে তো ফুল টপ বক্স বা টেলের ফুল তো লাগেজ ভর্তি। ওটাই ভয় লাগছে, ওটার সময় গাড়ি পাল্টি না খেয়ে যায় এরকম নিচে। হ্যাঁ ওই তো ওইভাবে তো চালাচ্ছি, গর্তে পড়ছে আর চাকা উঠে যাচ্ছে। হয় তারপরে ডাল পানি ঢোকার জন্য নিচে যে মোটামুটি 4 থেকে 5 কিলোমিটার রাস্তা আছে, ফুললি অফ রোড, একদম ফুললি অফ রোড। ওয়েল ট্রেন্ড রাইডার ছাড়া যারা আগে অফরোডিং করেছে, ছোটখাটো মোটামুটি অফরোডিং করেছে, মোটামুটি অফরোডিং এক্সপিরিয়েন্স ভালো আছে, মানে ভালো এক্সপিরিয়েন্স চাই অফরোডিং এ, তারাই কিন্তু এখানে আসতে পারবে। আমরা রয়েছি এই হোটেলটায়, এই যে, আর একদল রয়েছে ওই হোটেলটায়, ওইটাতে, আর একদল রয়েছে ওই যে ধোয়া বেরোচ্ছে সেই হোটেলটায়। এখানে কাপেলরা রয়েছে, এখানে বেশ কিছুটাই রয়েছে এরা, আর আমরা 8 জন এইটাতে। এই যে রাস্তা দেখছেন, এইরকম রাস্তায় কিন্তু পুরো 6.5 কিলোমিটার। অনেকেই হয়তো রোহিণী রোড দিয়ে বাইক তুলেছেন, বা এরকম খাড়াই উত্তরাই অনেক রাস্তা তুলেছেন, যেমন তিস্তা বাজার থেকে যে রাস্তাটা আমরা লাভার্স ভিউ পয়েন্টের দিকে উঠছি, সেই রোডটায় উঠেছেন, এবং ওই রোডটাকে খাবলান, পাউন চুরুন, সেই রোড দিয়ে কিন্তু আমরা, মানে অনেকেই উন্ডেড, অনেকের গাড়ি উন্ডেড। একটা গাড়ি ক্লাচ প্লেট জ্বলে গেছে, একদম একটা গাড়ি ক্লাচ প্লেট জ্বলে গেছে, কালকে সে কি করে, কালকে একটা গাড়ি ব্রেক শু জ্বলে গেছে, একটা গাড়ি ব্রেক শু, মানে কি কালকে হবে জানি না। সবাই অ্যাকচুয়ালি বাউন্ডুলে গ্রুপকে আমরা সবাই ভালোবাসি, এটা শুধু অরূপের ভাবনা না, আমাদের প্রত্যেকের ভাবনা। যাই হোক, আমরা মোটামুটি সবাই এখন হাওয়াই উঠে আছি। যাই হোক, একটা কথাই আছে, যে কোনো সুন্দরী খতরনাক হয়। জায়গাটা এতই সুন্দরী, ওই যে দেখা যাচ্ছে, আর পাশে দার্জিলিং শহর। এত কষ্ট করে আসার ফল এই যে এইটাই। এখন আমরা হোমস্টে থেকে বেরিয়ে যাব, আর লাগেজপত্র গাড়ি করে ওপরে উঠবে, মহিলারা গাড়িতে উঠে যাবে। আমরা গাড়ি যতটা সম্ভব হালকা করে বাইক নিয়ে এবার নামবো, যাই করবো আর কি, নামবো উঠবো সবই আছে। খুব সুন্দর লাগলো এখান থেকে ভিউটা, ছোট্ট ছোট্ট হোমস্টে, খুবই সুন্দর, ছোট্টর মধ্যে খুবই সুন্দর রুমগুলো। আপনাদের রুমগুলো দেখাই, এই যে রুম, এই যে ছোট্ট একটা রুম, আর এই যে চেয়ার টেবিল, এরকম একটা সোফা রয়েছে, আর এই যে বাথরুম, গিজার কিন্তু কনস্ট্যান্ট আছে। আমার খুব ভালো লেগেছে। আর শুয়ে শুয়ে আপনি দূরে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, শুয়ে শুয়ে, ছোট্ট কিউট বলতে যা বোঝায় তাই। তো এখন আমরা এখান থেকে রওনা হব, আর শিটংয়ের উদ্দেশ্যে আমরা বেরিয়ে যাব। দারুণ অ্যাডভেঞ্চার হলো, দারুণ দৃশ্যও দেখতে পেলাম। চলুন বেরোই। হ্যালো হানি বানি টোকো টোকো। এই আমাদের রাইডাররা, এই আমাদের লাগেজ, গাড়ি একটু নিচে রয়েছে, আর এই আমাদের বাবা চোদা রাস্তা। এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে, বুঝতে পারছেন কি অশান্তি। দেখুন
এই যা দেখছেন এটাই কিন্তু ন্যাশনাল হাইওয়ে এখানকার। হ্যাঁ, এটা কিছুই না, কিন্তু নমুনা। এটা নিজেদের কাজটা ভালো করে রেখেছে, কিন্তু বাকি রাস্তায় ব্রণ, স্কিনের রাস্তার স্কিনে বিভিন্ন রকম রোগ আছে। চাঁদেই তো ঘুরছি মনে হচ্ছে, চাঁদেই ঘুরছি মনে হচ্ছে। তোমাদের এখানে রাস্তা, এই রাস্তাটা ভাঙাচোরা, একটু আন্দোলন করতে পারবো রাস্তাটাকে ভালো করার জন্য। রাস্তাটা এত ভাঙাচোরা কেন? হ্যাঁ, এটা কি ফল একটু তুমি যদি বলো। এটা স্কোয়াশ ফল। এটা দিয়ে কালকে সবজিটা খেয়েছিলে? এইটাই সেই সবজি? হ্যাঁ, এটাই সেই সবজি। আচ্ছা, কালকে রাতে যেটা খেয়েছিলাম? হ্যাঁ, ভালো খেতে। বলো নতুন রাইডারটা কেমন করে উঠেছে? হ্যাঁ, ভালো উঠেছেন, ভদ্রলোক ভালো উঠেছেন। এই দুর্গম রাস্তা পেরিয়ে ক্লান্ত হয়ে আমরা ঘুমাবো। আমাদের রুমমেট শুধু ক্রিসদা কালকে আমাকে ফাঁকি দিয়েছে। বুলেটের মতো, বুলেটের সাউন্ডে নাক ডাকে, পুরো বুলেটের 350 সাউন্ডে নাক ডাকে। চালাইও 350? হ্যাঁ, চালাও 350, নাকও ডাকে 350 মতো। চেহারাটা দেখুন, এই যে দেখে নিন, মধ্যপ্রদেশটা ভালো করে দেখুন, ট্যাঙ্কিটা দেখুন। যাই হোক, আমরা রওনা হচ্ছি এখন, দেখি সামনে কি আছে। এই গাড়িটায় আমাদের মালপত্রগুলো উঠে যাচ্ছে। এই যে দেখুন, হেঁটে হেঁটে নামছি আমি, এই যে নেমে আসছি রাস্তাটা, বুঝতে পারছেন? হ্যাঁ, পুরোটা কিন্তু এরকম ঢাল। আমরা নিচে বাইক রেখে উঠেছিলাম, 2-3টে বাইক এখানে ওঠার পর বলে দিয়েছে যে আর উঠতে হবে না, কিন্তু পুরো রাস্তায় প্রায় আমরা এসছি। কিন্তু ওইখানে হোটেলে এত গাড়ি রাখার জায়গা ছিল না বলে সব গাড়ি ভর্তি হয়ে যাওয়ার পর কিছু গাড়ি নিচে রাস্তার উপর রাখা আছে। এই যে দেখুন নাবজি, বুঝতে পারছেন কিনা জানি না, পুরো খাড়াই, কাঁচা পাকা, এইটুকু একটুখানি ঢালাই করেছে, আর ওদিকে পুরো কাঁচা। অরূপ নাবছে, তাকে দেখাচ্ছি কিরমভাবে নাবছে। দেখুন অরূপ নাবছে, বুঝতে পারছেন কতটা খাড়াই। কি বেরিয়ে? আচ্ছা, এইখান দিয়ে বেরিয়ে। এই রাস্তায় সবার বাইকগুলো আরশোলার মতো চিৎপাত হয়ে যাচ্ছে। যাই হোক, রাস্তাটা সত্যিই খুব দুর্গম। মারো, উল্টে যাচ্ছে, উল্টে যাচ্ছে গাড়ি, ছাড়লে উল্টে যাচ্ছে গাড়ি, ছাড়লে উল্টে যাচ্ছে। যারা বাইক নিয়ে অফরোডিংয়ে এক্সপার্ট তারাও কিন্তু এই রাস্তায় আছাড় খেতে পারেন। সব থেকে বড় বিষয় কি জানেন তো, নিজের প্রিয় বাইকটা যদি কোনো রকম আঘাত পায় তাহলে যেন সেই আঘাত নিজের বুকে এসে লাগে। আমরা এবার চলে যাব শিটংয়ের দিকে। দাওয়াই পানির বিভীষিকাময় রাস্তা পেরিয়ে আমরা নেমে এলাম মেইন রোডে। আমরা এখন চলেছি সবাই শিটংয়ের দিকে। আমার গলা ফলা ভেঙে বসে গেছে, ঠান্ডা লেগেছে আমার, প্রচণ্ড ঠান্ডা। আমরা এখানে মাঠে দাঁড়িয়েছিলাম, সবাই ছবি শ্যুট হচ্ছিল, আমাদের পুরো গ্রুপের ফটোশ্যুট হচ্ছিল, তা সেখানে গলাটা বসে গেছে। চলুন যেতে যেতে কথা হচ্ছে। এখান থেকে জোর বাংলো হচ্ছে মাত্র 8 কিলোমিটার। জগিঘাট ব্রিজ
যোগীঘাট ব্রিজ। যোগীঘাট ব্রিজ থেকে আমরা ডান দিকে ঘুরে গেলাম, চলেছি শিটংয়ের কোনো হোটেলে। এ তো মনে হচ্ছে ঘরের মধ্যে আলমারিতে উঠছি। রাস্তাটা এখানকার ভালো, কিন্তু বাঘগুলো মারাত্মক। একটু সাবধানে যাবেন, কারণ উল্টো দিকে যখন গাড়ি আসে সেটা দেখা যায় না। আমি যেহেতু বাইক নিয়ে প্রথমবার পাহাড়ে এসেছি, তাই আমার চড়াই উঠতে বা নিচে নামতে অসুবিধা হচ্ছে। একবার কিন্তু অভ্যস্ত হয়ে গেলে এই সব রাস্তা আপনার কাছে জল ভাত, কিন্তু ভাঙাচোরা থাকলেই কিন্তু অসুবিধা। যারা প্রথমবার বাইক নিয়ে পাহাড়ে আসবেন, আমি যেহেতু প্রথমবার এসেছি তাই জন্য বলছি এবং আমার নিজে অভিজ্ঞতা তুলে ধরছি। আমি কোনো এক্সপার্ট নই, এবং এক্সপার্টের কথা শুনে আপনি যদি এইটা সেইটা ওইটা করতে যান, অসুবিধায় পড়বেন। আপনি যে স্টাইলে বাইক চালান সেটাই প্রয়োগ করুন পাহাড়ের চড়াই উতরাইয়ের ক্ষেত্রে, দেখবেন সব ঠিক হয়ে যাবে। যখন একটু অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনি এক্সপার্টের কথাগুলো মাথায় নিন এবং সেগুলো প্রয়োগ করতে শুরু করুন, কিন্তু প্রথম থেকেই কিন্তু করবেন না, তাহলে কিন্তু অসুবিধায় পড়বেন। এটা আমার মত। মনে রাখবেন, আমি পারি আর আমিই পারি, দুটো কথার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এটা শিটংয়ের হোমস্টে। গতকাল অনেক বাইক হারিয়ে গিয়েছিল অন্ধকারের মধ্যে, কারণ উদ্যোক্তা নিজেই জানতো না হোমস্টেটা কোথায় অবস্থিত। এই যে হোমস্টের নাম আর ফোন নাম্বার ভালো করে দেখাচ্ছি, যেন মনের ভুলেও এই হোমস্টে বুক না করেন। হোমস্টেতে পৌঁছানোর পর ঘরটা যে পেলাম, প্রথমে দেখতে ভালো লাগছিল, তারপর দেখলাম কম্বলের মধ্যে বিটকেল গন্ধ। আর রাত্রিবেলায় যখন ঘুমোচ্ছিলাম, জানলার কোন ফাঁক ফোকর থেকে ঠান্ডা কনকনে হাওয়া সুরসুর সুরসুর করে ঢুকছে। বুঝলাম এই হোটেলে প্রচুর অসুবিধা, আর তাছাড়া কোনো গরম জল পাবেন না এখানে। উদ্যোক্তা বুক করেছেন, আমাদের সহ্য করতেই হবে, কিছু করার নেই। আর সকালের ব্রেকফাস্টের স্বাদ এবার দেখে নিন কেমন। গলা গলা ময়দার ঢেলা। শিটংয়ের ওই হোমস্টে থেকে আমরা আবার যোগীঘাটে নেমে এলাম। এবার এখান থেকে চলে যাব আমরা অহলদারা। যোগীঘাট সেতু আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে রিয়াং নদী। এই যোগীঘাট ব্রিজ কিন্তু আমার খুব প্রিয় একটা জায়গা, আমার খুব ভালো লাগে এই জায়গাটা। এখানে একটু ছবি টবি তুললাম। এবার এখান থেকে যাওয়া হবে অহলদারা। ওদিক দিয়ে রাস্তা খারাপ ছিল বলে ওদিক দিয়ে যেতে পারিনি, তাই জন্য আমরা ঠিক করেছি যে বিরিকদারা হয়ে যাব। চলুন এগোবো। গলা আমার ভেঙে গেছে, যাই হোক ঠিক আছে। প্রচণ্ড ঠান্ডা ছিল কালকে যেখানে ছিলাম শিটংয়ে। জায়গাটা কিন্তু দারুণ, এখানে একবার ভিজিট করবেন। এখানে যদি হোটেল নিয়ে থাকতে পারেন নদীর পাশে, সেটাও কিন্তু খুব ভালো লাগবে আপনাদের। আমার তো দারুণ লাগছে। तुझे चाहूं बेतहाशा ज़हनसी मेरे करीब मेरे हबीब तुझे चाहूं बेतहाशा ज़हनसी ज़हनसी ज़हनसी
এই যোগীঘাট ব্রিজে এলে আপনারা মুখিয়া হোমস্টেতেও থাকতে পারেন, আর যদি নাও থাকেন এখানে কিন্তু দুপুরের লাঞ্চ, ব্রেকফাস্ট সব কিন্তু দারুণ খাওয়া দাওয়া। আমি এখানে আগে খাওয়া দাওয়া করেছি, আজকে 1 কাপ কফি খেলাম, 30 টাকা করে নেয়, ভালো। মুখিয়া হোমস্টে সিটং, আর উল্টো দিকে যোগীঘাট ব্রিজ। একটাও লেবু খাইনি, যে আমি শিটংয়ে গিয়ে লেবু গাছ থেকে লেবু ছিঁড়ে খাবো। আমি এই জন্য লেবু খাইনি এখনো, দার্জিলিং এসে একটাও লেবু কিনিনি। ছেড়ার ইচ্ছে কিছু না তো, ছেলের ইচ্ছা বললে লেবু চিনি আর লেবু ঠিক আছে, হ্যাঁ পাবে। সবাই এবার চলেছি অহলদরা ভিউ পয়েন্টের দিকে। होना लिखा था यूं ही जो हुआ, या होते होते अभी अनजाने में हो गया जो भी हुआ हुआ जी। तुझे चाहूं बेतहाशा सहनसीब तुझे चाहूं बेतहाशा सहनसीब।